ফিরে এলাম বিরতির পর। আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবে একটা সিরিয়াস ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। বিশ্বজিৎ বাবুর কাছে ফিরবো প্লিজ। আমি একেবারে এই জায়গাটা চন্দনদা বলতে চাইছি, নৈতিকভাবে এই মিমিক্রিকে সমর্থন করো রাজনীতিতে? আমি যদি বলি মিমিক্রিকে শুধু নৈতিকভাবে না, অর্থনৈতিকভাবেও মানুষ সমর্থন করে। তার কারণ মিমিক্রি ইজ অ্যান আর্ট, এবং সেটা তুমিও করো, তোমারও ভালো লাগে বহু মিমিক্রি। এখন প্রশ্নটা হচ্ছে যে মিমিক্রি কোথায়? দেখো, বুঝতে হবে সারা পৃথিবী জুড়ে মিমিক্রি চলে, এটার মধ্যে নতুন কোনো আর্ট নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দিস ইজ সেকেন্ডারি, যেখানে রাহুল গান্ধী তুলছেন, মিমিক্রি করছেন না, তুলছেন ইনফ্যাক্ট, প্রশ্নটা সেখানে না। এবং ফোকাল পয়েন্টে ওটা রাখা যে রাহুল গান্ধী তুলছেন, ইটস এ সিরিয়াস তোমাকে আমার মনে হয় একটা ভুল হলো। মিডিয়া বরং অনেক বেশি ফোকাসড হলো কারণটাকে নিয়ে। আমি একটা পরিষ্কার কথা বলি, দুটো ফ্যাক্ট বেরিয়ে এলো। এক, শাসক দলের আঙিনায় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে আমরা রাখি না, জানো, কনস্টিটিউশনাল কারণে। এবং তিনি শাসক দলের টো আপ করলেন, উনি খুব ইনসাল্টেড ফিল করেছেন। ও তো আমরা জানি উনি রাজ্য থেকেই গেছেন, প্রতি মুহূর্তে ইনসাল্ট ফিল করেন। এক্স্যাক্টলি, সেই তিনি খুব ইনসাল্টেড ফিল করলেন। কিন্তু আমরা আরও বেশি অবাক হলাম, ইনসাল্ট ফিল করাটা যদি উপরাষ্ট্রপতি হিসেবে হতেন, ভারতবর্ষের সকল মানুষ ইনসাল্ট ফিল করতো, কিন্তু উনি জাট হিসেবে ইনসাল্ট ফিল করলেন। এই যে পলিটিক্যাল ডিভাইড এবং কনস্টিটিউশনাল পজিশনে থেকে এই যে মিসইউজ করা, ওয়াই নট টু ফোকাস অন দ্যাট? আমরা তো এটাই বলছি, ফোকাস করো সেখানে। আজকে 159 জনকে পার্লামেন্টের বাইরে বার করে দেওয়া হলো, এবং এটাই তো সব থেকে বড় কারণ যে পার্লামেন্টের মধ্যে থাকবে না। তুমি জানো, 3টে আইনের আইন পাস হলো, সংহিতা, সেখানে কোনো ডিবেট নেই, পার্লামেন্টে থাকলো না। যে কোনো ছুতুয়ে পার্লামেন্ট, এর আগের বার তোমার কংগ্রেসকে নিতে হবে চন্দনদা, তার কারণ কেন্দ্রে কংগ্রেস দুর্বল হয়ে যাচ্ছে। বিরোধী দল হিসাবে কটা আসন আছে আজকে গণতন্ত্রে? তো আমরা এটা চাই না। এক্স্যাক্টলি বাই হুক অ্যান্ড ক্রুক যাতে এই দলটা না আসে, এইভাবে সংখ্যা না বৃদ্ধি হয়, এর চেষ্টা কংগ্রেস অবশ্যই করবে। এখন তোমাকে বলি একটা কথা, না তাহলে কি সেই চেষ্টা হিসাবেই ভারত জোড়ো যাত্রার পরে ভারত ন্যায় যাত্রা? ভারত ন্যায় জোড়ো যাত্রা একটু রেকটিফাই করে নিই, ওখানে কিন্তু জোড়ো ব্যাপারটা হচ্ছে ন্যায় জোড়ো যাত্রা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে, আচ্ছা আমার প্রথম এটা জানা, ভারত ন্যায় জোড়ো যাত্রা এটা কি রাজনৈতিক না অরাজনৈতিক? আমি তোমাকে প্রথমে যেটা বলি, কন্যাকুমারিকা থেকে যেটা শ্রীনগর পর্যন্ত হয়েছিল, সেই যাত্রার পিছনে অবশ্যই কংগ্রেসের ভূমিকা ছিল, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য কংগ্রেস নিজের ফ্ল্যাগ নিয়ে করেনি। আলটিমেটলি এটাকে তুমি ফোকাস করতে পারো না যেটা রাজনৈতিক। ঠিক তেমনভাবে এই যাত্রাটা হচ্ছে, যে যাত্রাটা হচ্ছে ভারত ন্যায় জোড়ো যাত্রা, ঠিক ওই এক কনসেপ্টে, বরং ওটা 3720 কিলোমিটার, এটা 6600 কিলোমিটার, আরেকটু এক্সটেন্ড করে এখন 6712 কিলোমিটার। এখন এই প্রসঙ্গে আমি 1 মিনিট আসছি সেটা। এই প্রসঙ্গে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে ভারতবর্ষটা তো সামনে, ভারতের নাগরিকরা তো সামনে, কংগ্রেসটা তো সেকেন্ডারি, বিজেপি তো সেকেন্ডারি, আমরা তো গভর্ন করছি, উই আর দি ইউনিট উইদিন দি কান্ট্রি। এই জায়গাটাতে দাঁড়িয়ে এটা একটা বৃহৎ মহৎ প্রকল্প। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে, শুধু কি পার্লামেন্টারি ডেমোক্রেসি কাউন্ট দি নাম্বারস? না, ভারতবর্ষকে আগামী দিনে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা, দুটো যাত্রার মধ্যেই সেটা আছে, শুধু সংখ্যাতত্ত্ব নয়। তোমরা রাজনৈতিক ডিভিডেন্ড আশা করছো? দেখো, ডিভিডেন্ড তুমি যদি বলো, আমরা বলবো সাধারণ মানুষের কনসিয়াসনেসটাই আমাদের ডিভিডেন্ড। দ্যাট ডিভিডেন্ড উই গেট, উই আর গেটিং অলসো। তাহলে নাম্বারে কিচ্ছু এসে যাবে না। 3 নম্বরে ন্যায়ের কথা, ন্যায় জোড়ো যাত্রার কথা বলছো, অথচ এই রাজ্যে তাদের সঙ্গে হাত ধরলে যারা অন্যায় করছে বারবার চিৎকার করছো তাদের বিরুদ্ধে। এই জায়গাটাতে তোমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না, যে যারা অন্যায় করছে তাদের হাত ধরলে আমরা জানি আমাদের রাজনৈতিক ডিভিডেন্ড সোকল, যেটা তুমি মেনশন করলে, কিন্তু বঙ্গে তো আপনি বিরোধাচরণ করছেন। এক্স্যাক্টলি ওই উত্তরটাই ওকে দিচ্ছি। সেখানে হাতটা না ধরে সোকল ডিভিডেন্ড যদি আমরা না নিই, মনে হয় না বৃহত্তর ক্ষেত্রে আমরা ভাবছি, যেমন ন্যায় জোড়ো, যেমন ভারত জোড়ো, এই বৃহত্তর ভাবনাটাই খুব কম দল ভাবতে পারেন। দ্যাট ইজ ওয়াই ভারতের জাতীয় কংগ্রেস। আর এই আসনের ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাইবো, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন ছাড়লেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ছাড়লেন কি না ছাড়লেন, দুই কংগ্রেস সাংসদের স্টেটমেন্ট শুনেছেন। তাই দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার সাথে আমার কম্প্রোমাইজ হচ্ছে, সেই কম্প্রোমাইজে তোমার যা আছে তোমার তা থাকবে, কম্প্রোমাইজের কোনো অ্যাডভান্সমেন্ট নেই। আমি তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে 2টো পেয়েছিলাম একেবারেই, তো আমার 2টো কার 2টো কি কেন সেই আসলে দাবি করা হচ্ছে না, প্রশ্নটা সেখানে নয়। আলটিমেটলি কিন্তু আমরা একটাও দাবি করিনি, বরং তুমি খুব ভালো করে জানো, আমার নেতা অধীর চৌধুরী আজকে বলেছেন, বাংলার
মুখ্যমন্ত্রী একদম, যদি মনে challenge করেন ছুড়ে দিয়েছেন। যদি মনে করেন ওনার বিরুদ্ধে দাঁড়াবেন, এর থেকে স্পষ্টবাদিতা তো আর হতে পারে না। আমরা 2, 4, 5টা প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আবু আমাদের হাসান খান প্রশ্ন চৌধুরী হচ্ছে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় না ছেড়ে এই দিয়েছেন। ঘটনাটা তা নয়, একটু মিসইন্টারপ্রিটেশন। আচ্ছা, চন্দনদা, মিসইন্টারপ্রিটেশন হয়েছে। আমি কেন বলি তোমাকে, তুমি হয় প্রদেশ কংগ্রেস সভাপতির স্টেটমেন্টটাকে দেখবে, অথবা তুমি আমার কেন্দ্রীয় সভাপতির স্টেটমেন্টটাকে দেখবে। আমি বুঝতে পারছি এই প্রসঙ্গটা থাকবে, সুতরাং এই দুটো স্টেটমেন্টকে দেখবে। এবার তুমি বাই প্রোডাক্ট স্টেটমেন্ট যদি দেখো, তাহলে তুমি যার কথা বলছিলে একটু আগে মুখপাত্র, তারও উত্তর দিতে আমি বাধ্য থাকবো। প্রশ্নটা তার নয়, হয়তো বাধ্যতার বাইরে এটা। আচ্ছা চন্দনদা, বাইরন চলে যাওয়ার পরেও কংগ্রেস এই আত্মবিশ্বাস পাচ্ছে কি করে? এটাই সব থেকে বড় ঘটনা যে 77 সাল সম্ভবত বিশ্বজিৎ, তুমি দেখো না, আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার রাজনৈতিক জীবন 82 সালে শুরু। আমি বহু উত্থান পতন দেখেছি। এখন মূলত ব্যাপার হচ্ছে ইন্দিরা গান্ধী যখন চলে গেছিলেন, আমরা হঠাৎ ঘুম থেকে উঠে একটা হাহাকার মনে হয়েছিল, বুঝলাম না রাজনীতি। তথাপি যখন 80 সাল, তখন দেখা গেল যে কতজন যারা ইন্দিরা বিরোধিতা করতে 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 আজ কংগ্রেস হয়ে গেল, জাতীয় কংগ্রেস। এখন প্রশ্নটা সেখানে দেখো, আপোষ, এই ন্যায় জোড়ো, ভারত জোড়োর যে আঙ্গিকটা না, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমাকে বারবার বলছি, এই বিজেপির কথাই ধরো না, 1994 সাল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 2টো আসন, সেই দলটি 96 সালে ক্ষমতায় ছিল 13 দিনের জন্য। তুমি খুব ভালো করেছো, তারপরেরটা আমি যাচ্ছি না। অর্থাৎ মাত্র 12 বছরের এই উত্থান, 139 বছরের একটি দল বহু বহু ঘটনার সাক্ষী। সুতরাং রাজনৈতিক ডিভিডেন্ডের কথা বলো না, মানুষের উপকার যদি হয় কংগ্রেসের দ্বারা, তাতে যদি কংগ্রেস উপকৃত হয়, ডিভিডেন্ড পায়, টেল দ্যাট উই অ্যাকসেপ্ট ইট। চন্দনদা, আমার একটা বিষয় খুব আশঙ্কা হচ্ছে, জিজ্ঞাসা করবো তোমায়? অবশ্যই। আর বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি সমঝোতায় যায়, 8-9টা আসন চায়, বা অল্প আসনেও মধ্যস্থতা, যেটা তুমি বলছিলে, যদি মধ্যস্থতা হয়, তাহলে তোমরা বা তোমার মতো যারা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, তারা কি সক্রিয়ভাবে 24-এর লোকসভা নির্বাচনে কাজ করবে? দেখো, তোমার প্রশ্নটা অনেকটা হাইপোথেটিক্যাল। আমি তোমাকে কেন বলি, 2011 প্রসঙ্গটা আবার আসবে, এটা রেপ্লিকা হিসেবে আসবে না। আমি বুঝেছি, আমি রেপ্লিকার কথা বলছি না, এটা এক্সপেরিয়েন্স, এটা শুধু আশঙ্কা না, এটা এক্সপেরিয়েন্স। আমি কেন 2011-র কথা বলেছিলাম, আমাদের দেওয়া হয়েছিল 63 সিটি, 44টা সিটে জিতেছিলাম। পার্সেন্টাইল অঙ্কে 2011 যদি রাজ্য মানে বিধানসভার কথা ভাবো, দেখবে কংগ্রেসের পার্সেন্টাইলটা বেশি ছিল। তার কারণটা ছিল যে কংগ্রেসকে মানুষ সমর্থন করেছিল, যতগুলো সিট আমরা পেয়েছিলাম তার বেশি পার্সেন্টাইলটাকে আমরা তুলে এনেছিলাম। প্রশ্নটা আমি এখনো বলছি সেটা না, আমি এখনো এক মিনিট আমি সে প্রসঙ্গে আসছি না। আমি আবারও বলি, ওই ইলেকটোরাল ডিভিডেন্ড নয়। আচ্ছা, আমরা মাত্র 11 মাসে কেন সরে এলাম? যে প্রসঙ্গগুলো তুলেছিলাম আজও প্রমাণিত হচ্ছে তাই। আমরা ব্যুরোক্রেসির মধ্যে রাজনীতির প্রসঙ্গ তুলেছিলাম, আমরা তুলেছিলাম একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে, যেটা বাড়িং। তুমি জানো আমরা সরে গেছি, বাট সেই খাদ্যমন্ত্রী 10 বছর রয়ে গেছেন। এখন তো প্রমাণিত হচ্ছে 10 বছর পরে উনি কী করেছিলেন। এই প্রসঙ্গগুলো আমরা তুলে এসেছিলাম, ওখানে ছেড়ে চলে এসেছি। এখন তোমার প্রশ্নের উত্তরে এটা বলি যে যদি মনে হয় আদর্শের প্রয়োজন বা প্রশ্নে, তুমি আপোষের প্রশ্নটা থাকবে না। আমি তোমাকে এটুকু বলতে পারি, আপোষের প্রশ্ন থাকবে। আচ্ছা, চন্দনদা, আমরা দেখলাম সমগ্র রাজ্য জুড়ে সম্প্রতি আমরা দেখেছি বাংলায় বিকল্প রাজনীতি এরকম পোস্টার পড়েছিল, আর একই কিন্তু পোস্টার দেখা গেল, মানে এই পোস্টই দেখা গেল, আপনি এক্ষুনি নাম বললেন পলিটিক্যাল জুনিয়র আপনার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির সোশ্যাল মিডিয়ায়। তাৎপর্যটা কি? দেখো, বিকল্প রাজনীতি বলে কোনো রাজনীতি হয় না, পৃথিবীতে কখনোই হয়নি। বিকল্প রাজনীতি ভারতবর্ষে একবার এক্সপিরিয়েন্স করেছে। বিকল্প রাজনীতি সেটা হচ্ছে জরুরি অবস্থাকে সামনে রেখে যে বিরোধীরা দলমত নির্বিশেষে আদর্শ বিসর্জন দিয়ে সামনে এসেছিলেন, কখনো জনসংঘ এবং কখনো জনতা পার্টি এবং প্রাক্তন কংগ্রেসীরা, সকলেই জানে রাজনারায়ণ মোরারজি দেশাইরা কারা এবং প্রফুল্লচন্দ্র সেন, এরা এসেছিলেন, ওদের পারপাস একটাই ছিল, জরুরি অবস্থার বিরুদ্ধে সমর্থনযোগ্য, সেটা ঐতিহাসিকভাবে সমর্থনযোগ্য। আমি তোমাকে যে এই রিফ্লেকশনে তুমি যদি এখন দেখো বিকল্প রাজনীতি কিসের, বিকল্প রাজনীতি বলে কিছু নেই, বিকল্প বলে কিছু নেই, রাজনীতিটা রাজনীতির স্বার্থে। এখন রাজ্যের যে আঙ্গিক, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে লেফট, একদিকে কংগ্রেস আছে। এখন বিকল্পটা হচ্ছে যে শুধুমাত্র তৃণমূলকে সরিয়ে দেওয়া না, বিকল্পটা কি আমরা হয়ে উঠতে পারছি? ভাবনা তো এখানেও, বিকল্পটা কি বাম কংগ্রেস জোট বিকল্প? ভাবনাটা এখানে। শেষ প্রশ্ন চন্দনদা, বিকল্প কিন্তু এখানেও। রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে কটা আসনে একা লড়াই করতে পারে? আমি দেখো, আবারও বলি তোমাকে, আমি একটু ভয় পাচ্ছি এই প্রশ্নটার উত্তর দিতে। তার কারণ, একজন আমার রাইভাল বলছেন 42-এ 42, আর একজন রাইভাল 35-এ 35, অথচ আমরা 2-এ দাঁড়িয়ে আছি। বাস্তবকে যদি স্বীকার করতে হয়, কংগ্রেস ভালো ফল করবে এটা বলতে পারি।
দুটো আসন আমরা পাবোই। আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি লড়ি, জানি না ভবিষ্যৎ কী হবে, আমাদের অনেক 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 সাধারণ মানুষ আশীর্বাদ করবেন এটা বলতে পারি। তবে আমরা অ্যাবসলিউট আসনগুলো নিয়ে চলে যেতে পারবো এরকম আশা করি না। আমরা একটা সুদক্ষ বিরোধী রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করব। অর্থাৎ সবশেষে পরিশেষে বলাই যায়, চন্দনবাবু যেমনটা বললেন, 42-এ 42ও নয়, 35-এ 35ও নয়, কিন্তু কংগ্রেস 2019-এর চাইতো আরো ভালো ফল করবে। তবে যে জোট রয়েছে সে জোটের হাত আরো সংঘবদ্ধ হবে দিল্লিতে, এমনটাই বললেন কংগ্রেসের মুখপাত্র। চন্দনবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। অমৃতা, তোমাকেও ধন্যবাদ। বিশ্বজিৎ বাবু, আপনাকেও ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে, কারণ শনিবারের রাত 9টায়, প্রতি শনিবার রাত 9টায় কিন্তু আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা নিয়েই থাকবো। লোকসভা নির্বাচন আসছে, প্রতি খুঁটিনাটি আপডেট এবং তার সঙ্গে এই রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যারা মুখপাত্র তাদের মুখ দিয়ে আপনাদের যে সমস্ত কথা, সমস্ত আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। সঙ্গে থাকুন, চ্যানেল ওয়ানের পর্দায় চোখ রাখুন।